তো বন্ধুরা, তোমরা যদি একটু ওল্ড জেনারেশন হও তাহলে তোমাদের হয়তো মনে আছে আজ থেকে আরো 10-15 বছর আগের সেই সব স্মৃতি, যখন মোবাইল অতটা অ্যাভেলেবেল ছিল না। তখন আমাদের মনোরঞ্জনের জন্য ছিল শুধুমাত্র একটা বাক্স টিভি, আর এই একটা টিভিতেই হতো ঠাকুমা ঠাকুরদার রামায়ণ থেকে শুরু করে মায়ের সিরিয়াল দেখা বা বাবার খবর দেখা। আর ফ্যামিলির সবাই এইসব দেখার কারণেই ছোটবেলায় আমরা আমাদের প্রিয় টিভি সিরিয়াল দেখার চান্সই পেতাম না, আর খুব কম সময় আমরা এই সিরিয়ালগুলো দেখতে পেতাম। আর এমনটা হওয়ার ফলে আমরা যতই এই সিরিয়ালগুলো দেখি না কেন, কোনোটারই স্টোরি আমাদের সম্পূর্ণভাবে জানা ছিল না। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই সব পুরনো স্মৃতিকেই আবার নতুন করে জাগিয়ে তুলবো। আর এই সিরিয়ালগুলোর পুরো কাহিনী বলার সাথে সাথে আমি তোমাদের এটাও বলবো আসলে এই সিরিয়ালগুলোর শেষ কিভাবে হয়েছিল। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আমি কথা দিলাম সম্পূর্ণ ভিডিও দেখার পরে তোমরা আবারও নস্টালজিক হয়ে পড়বে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, তো প্রথমেই শুরু করা যাক তোমাদের ছোটবেলার সব থেকে হরর সিরিয়াল আক্কার বাক্কার বোম্বে থেকে। আর তোমাদের তো এই নাট্টি গাপ্পু আর তাদের বন্ধুদের কথা মনেই আছে। আর তোমাদের হয়তো এটা জেনে হাসি পাবে, ছোটবেলায় ভূতের মুভি দেখে ভয় না পাওয়া বাচ্চারাও এই গাপ্পুকে দেখে ভয় পেত। আর যদি কথা বলা হয় এই সিরিয়ালের কাহিনী নিয়ে, তো এই সিরিয়ালের কাহিনী একটা খারাপ ভূত এবং একটা ভালো ভূতকে নিয়ে ছিল। আসলে নাটোয়াল্লাল বিহারি মানে নাট্টু একটা ভূত, যে একটা শহরে বড় পাওয়া ব্যস্ত। আর সেই সময় সেখানে তার কিছু বন্ধু তৈরি হয়ে যায়। আর তারা নাট্টির ভূত হওয়ার ব্যাপারটা প্রথমে কেউই জানতো না। তারপরে সত্যিটা জানার পরে তারা নাট্টির থেকে দূরে সরে যেতে থাকে। তারপর নাটোয়াল্লাল যখন বলে যে সে বাকি ভূতেদের মতো না, তখন এইসব শোনার পরে তাদের আবারও বন্ধুত্ব হয়ে যায়। আর নাট্টিকে মুক্তি পাওয়ার জন্য 100টা ভালো কাজ করতে হবে। আর নাট্টি যখনই ভালো কাজ করতে যেত, তখনই সেই খারাপ ভূতটা নাট্টিকে ভালো কাজ করতে বাধা দিত আর নাট্টির বন্ধুদেরও ভয় পাইয়ে রাখতো। আর সে চাইতো যে নাট্টির মতো শক্তিশালী ভূত সারা জীবন তার গোলাম হয়ে থাকে। আর শেষ তো সবারই জানা আছে, সবসময় ভালোরই জিত হয়। আর সেটাই হয়েছিল এই সিরিয়ালে। আর এই সিরিয়ালের শেষে নাটোয়াল্লালের 100টা ভালো কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং গাপ্পর মানে খারাপের শেষ হয়ে যায়। এবং তারপর নাটোয়াল্লাল এই পৃথিবী থেকে মুক্তি পেয়ে যায়। যেহেতু এই কাহিনীটার অটোমেটিক শেষ ছিল, যার জন্য এই সিরিয়ালটা 110টা এপিসোডেই শেষ হয়ে যায়। আর এই সিরিয়ালটা প্রথমবার টেলিকাস্ট করা হয় 2005 সালের 31শে অক্টোবর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত। আর এই সিরিয়ালটাকে পরে অনেকবার রিটেলিকাস্ট করা হয়। আর তোমাদের মধ্যে বেশিরভাগ লোকেই এই সিরিয়ালটা রিটেলিকাস্টেই দেখেছো। আর এই সিরিয়ালে এই ভূতের মরার কোনো কনসেপ্ট ছিল না, কেননা সে তো অলরেডি মরা অবস্থায় ছিল। আর গাপ্পুর শেষ কিভাবে হয়েছিল সেটা একটা মিস্ট্রি রয়ে গেছে। নাম্বার 2, তো বন্ধুরা এখন আমি তোমাদের নিয়ে যাব ভূতলোক থেকে পরিদেশ শহরে। তো কথা বলা যাক আমাদের ছোটবেলার সব থেকে ফেভারিট সিরিয়ালের মধ্যে একটা সোনপরীকে নিয়ে। তো যেমনটা তোমরা নাম শুনেই বুঝতে পারছো, এই সিরিয়ালটা একটা পরীকে নিয়েছিল। আর এই সিরিয়ালটা শুরু হয় ফ্রুটি নামের একটা সুন্দর বাচ্চাকে দেখিয়ে। আর তার মা এই দুনিয়াতে ছিল না, যার জন্য তার জীবন পুরোপুরি এলোমেলো হয়ে গেছিল। আর তখনই তার জীবনে আসে সোনপরী এবং তার সঙ্গী আলতু, যে সবসময় সোনপরীর সাথেই থাকতো এবং তার খেয়াল রাখতো। আর তার পাশাপাশি কালো পরীর থেকেও তাকে রক্ষা করত। আর এই সিরিয়ালে সবসময় কিছু অদ্ভুত ভিলেনও আসতো, যেগুলোকে তোমরাও হয়তো খুবই এনজয় করেছো। তো এখন কথা বলা যাক সোনপরী এবং তার শেষের এপিসোডকে নিয়ে, যেখানে শয়তান যারা ফ্রুটিকে মারার সব রকম ভাবে চেষ্টা করেছে, কিন্তু সোনপরীর দেওয়া রক্ষা কবচ তাকে প্রতিবারই বাঁচিয়ে দিত এবং প্রতিবারই তাকে রক্ষা করত। তখন যারা আলতুর শরীরে প্রবেশ করে ফ্রুটিকে ধোকা দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু তখনই হয় একটা বড় টুইস্ট। আসলে সোনপরী ফ্রুটির ভেস ধরে জারাককে মারতে এসেছিল। তখনই সোনপরীর হাতে জারাকের মৃত্যু হয় এবং তারপর ফ্রুটির জন্মদিন পালন হওয়ার পরে সোনপরী ফ্রুটি এবং আমাদের ছেড়ে সারা জীবনের জন্য আবারও পরিদেশ শহরে চলে যায়। আর তখনই এই সিরিয়ালটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর এই সিরিয়ালটা একটানা 23শে নভেম্বর 2000 সাল থেকে 10 ডিসেম্বর 2004 সাল পর্যন্ত 268টা এপিসোডে টেলিকাস্ট হয়েছিল। নাম্বার 3, তো বন্ধুরা এখন কথা বলা যাক হাতিম সিরিয়ালকে নিয়ে। তো এই সিরিয়ালে দেখানো হয় ইমামের রাজার ঘরে হাতিমের জন্ম হয়। আর তার পাশাপাশি জাফর রাজার ঘরেও একটা পুত্র সন্তানের জন্ম হয়। আর এমনটা বলা হয় যে সে খারাপ শক্তির সেবক হবে এবং মানুষকে রক্ষা করার জন্য রাজা নাজুমিকে তার পুত্রকেই মারার আদেশ দেয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে,
নাজুমি নিজেই লুকিয়ে লুকিয়ে খারাপ শক্তির উপাসনা করত, যার জন্য সে ওই বাচ্চার হৃদয়কে পোড়ানোর জায়গায় একটা খরগোশের হৃদয় পুড়িয়ে রাজার সামনে পেশ করে। তারপরে ওই বাচ্চা শয়তানি শক্তি শিখে আবারও পুনরায় ফিরে আসে এবং তার নিজের বাবাকে মেরে নিচে রাজা হয়ে যায়। আর তাকে পুরো পৃথিবীতে শয়তানি শক্তি ছড়িয়ে দেওয়ার জন্য দুর্গাপুরের রাজকুমারী সুনেনার সাথে তার বিয়ে করতে হতো। কিন্তু এখানে একটা শর্ত ছিল যে এই বিয়েটা সুনেনার মতেই হতে হবে, যার জন্য দরজাল এবং সুনেনার ভাইয়ের মধ্যে একটা মারামারি হয় এবং দরজাল তাকে পাথর বানিয়ে দেয়। আর বিয়েতে রাজি হওয়ার জন্য সুনেনাকে 7 মাসের সময় দেয় এবং এই 7 মাসে যদি সুনেনা মন থেকে বিয়ের জন্য রাজি না হয় তাহলে তার ভাই সারা জীবনের জন্য পাথর হয়ে যাবে। তারপর সুনেনার প্রেমিক রাজকুমার বিশাল হাতিমের কাছে সাহায্য চাই, যার জন্য হাতিমকে 7টা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আর এই উত্তরগুলো খুঁজতে হাতিমকে সাহায্য করে তার জাদুর তরোয়াল এবং তার প্রেমিকা জাসমিনের পার্সোনাল গার্ড হবু। এই কাহিনীটার শেষ কিছুটা এমন হয় যে 7 নম্বর প্রশ্নের উত্তরে সে জানতে পারে হাতিম এবং দজ্জালের মৃত্যু 1-2 জনের হাতে একই সাথে হবে। তারপর হাতিম দজ্জালকে মারার জন্য নিজেও মরার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর দুজনের মধ্যে লড়াই হয় এবং দুজনেরই মৃত্যু হয়ে যায়, কিন্তু হাতিম একটা শক্তির মাধ্যমে আবারও বেঁচে ওঠে। আর এদিকে সুনেনার ভাইও ঠিক হয়ে যায় আর হাতিমের বিয়ে রাজকুমারী জাসমিনের সাথে হয়ে যায়। আর এভাবেই একটা হ্যাপি এন্ডিং এর সাথে এই কাহিনীটা মাত্র 47টা এপিসোডে কমপ্লিট হয়ে যায়। আর এই সিরিয়ালটা টেলিকাস্ট করা হয়েছিল 26শে ডিসেম্বর 2003 সাল থেকে 12ই নভেম্বর 2004 সাল পর্যন্ত। আর এই সিরিয়ালটা সপ্তাহে একদিন 1 ঘন্টার জন্যই হতো। নাম্বার 4। তো বন্ধুরা, তোমরা কি জানো গঙ্গাধরী শক্তিমান ছিল? তো শক্তিমানের কাহিনীটা কিছুটা এমন ভাবে শুরু হয় যে বহু বছর আগে কিছু সাধু একটা কুণ্ডলিনী শক্তির ব্যাপারে জানতে পারে, আর সেই সাধুরা ধীরে ধীরে তাদের শিষ্যদেরও সেই শিক্ষাটা দিয়ে আসছিল। তার মধ্যে থাকা একটা শিষ্য শ্রী শক্তিকে দেখে তার গুরু খুবই খুশি হয়ে যায় এবং তাকে আরো পাওয়ারফুল শিক্ষা দিতে থাকে। গুরুর থেকে শরীর ছেড়ে যাওয়ার কৌশল শেখায়। আর এই কথাটা কোনোভাবে বজ্রবাহু জানতে পারে আর সে এই সবকিছুই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। একদিন শক্তির গুরু তাকে একটা শক্তিপুঞ্জের ব্যাপারে বলে যার মধ্যে অনেক শক্তি ছিল। আর এক রাতে গুরু যখন তার শরীর ছেড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করছিল তখনই বজ্রবাহু ও তার নিজের শরীর ছেড়ে তার গুরুর শরীরে প্রবেশ করে আর তার শরীর আগুনে পুড়িয়ে দেয়। আর তারপরে বজ্রবাহু সেই শক্তিপুঞ্জটা চুরি করার জন্য অনেক চেষ্টা করে, তখন শ্রী শক্তি তাকে এমনটা করার জন্য বাধা দেয়। আর এই হাতাহাতির মধ্যে এই শক্তিপুঞ্জটা 2 টুকরো হয়ে যায়। এক টুকরো বজ্রবাহু মানে কিলবিশ পায় এবং সে সেটাকে নিয়ে পালিয়ে যায়। তারপর আরো অনেক বছর পার হয়ে যায় আর একদিন একটা সাধু জঙ্গলে একটা বাচ্চা পায় আর সেই সাধু সেই বাচ্চাকে আশ্রমে নিয়ে আসে এবং তার নাম গঙ্গাধর রাখে। আর সেখানেই তাকে শিক্ষা দেওয়া হয় এবং তাকে 7টা চক্রে কাবু করাও শেখানো হয়। তারপর লাস্টে জানা যায় পাপকে পুরোপুরি ধ্বংস করার জন্য তাকে পাঠানো হয়েছে আর 5টা চক্রকে তার শরীরে মেশায়। তারপর সে অনেক শক্তির সাথে একটা শক্তিশালী মানুষ তৈরি হয়ে যায় যাকে শক্তিমান বলে। আর এই সিরিয়ালটা 13 সেপ্টেম্বর 1997 থেকে 27শে মার্চ 2005 সাল পর্যন্ত চলে। কিন্তু এই সিরিয়ালের গল্প পুরোপুরি কমপ্লিট হয়নি, যার কারণ ছিল মুকেশ খান্না এবং দূরদর্শন চ্যানেলের সাথে হওয়া ঝামেলা, যার কারণে এই সিরিয়ালটা মাঝখানেই বন্ধ করে দিতে হয়। আর এই জন্যই এই সিরিয়ালে কিলবিশের কোনো শেষ হয়নি। আর বন্ধুরা, তোমরা যদি শক্তিমানের খুব বড় ফ্যান হয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটা খুশির খবর হলো শক্তিমানের উপর খুব শীঘ্রই একটা মুভি রিলিজ হতে চলেছে। আর এই শক্তিমানকে নিয়ে পুরো ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওটাও দেখে আসতে পারো, শক্তিমানের ব্যাপারে সবকিছুই জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। এই সিরিয়ালগুলোর মধ্যে তোমাদের ফেভারিট সিরিয়াল কোনটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কোনো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।